আমাদের গল্পের শুরু ছোট্ট গ্রাম চাঁদপুরে। এই গ্রামে টিকলু নামে একটি ছেলে ছিল, যার প্রতিভা ছিল প্রচুর, কিন্তু দুষ্টুমি ছিল তার চেয়েও বেশি। টিকলু এখন তার বাড়ির পুরনো চিলেকোঠায়। ধ্যাত, আর কত পুরনো জিনিস এখানে জমা করে রাখা হয়েছে। দিদা কেন যে এই ঘরটা পরিষ্কার করতে দেয় না, সব ধুলো আর মাকড়সার জাল। টিকলু একটা পুরনো কাঠের সিন্দুক দেখে সেটা খুলতেই একটা ঝলমলে জিনিস তার চোখে পড়ল। ওহ, এটা কি? একটা পেন্সিল! কিন্তু এটা সাধারণ পেন্সিল না, একদম সোনার মতন রং, আর মাথায় একটা ছোট তারা বসানো। কি সুন্দর! পেন্সিলটি হাতে নিয়ে টিকলু চিলেকোঠার মেঝেতে আঁকিবুকি শুরু করল। সে মজার ছলে মেঝেতে একটা বিশাল গোল ললিপপ আঁকল। হা হা হা! যদি সত্যি সত্যি এমন একটা ললিপপ পেতাম! অবাক কাণ্ড! টিকলুর আঁকা শেষ হতেই মেঝেতে আঁকা ললিপপটি হঠাৎ ত্রিমাত্রিক হয়ে তার সামনে হাজির হল। চকচক করছে আর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এ এ কি? এটা তো জাদু! এটা তো সত্যি হয়ে গেল! বাবারে, এই পেন্সিলটা দিয়ে তো যা খুশি আঁকা যায়। একটা নতুন সাইকেল, ১০০টা খেলনা, যত খুশি আঁকো। কিছুক্ষণ পরে গ্রামে একটি অদ্ভুত ঘটনা ঘটল। ভোদাই, গ্রামের সবচেয়ে স্বার্থপর লোক, বাজার থেকে ফিরছিলেন। আজ এই বুড়োটার থেকে জমির পাট্টাটা যে করেই হোক ছিনিয়ে নিতে হবে। গ্রামের সব ক্ষমতা তো আমার হাতেই থাকা উচিত। ঠিক সেই সময় ভোদাই পায়ের কাছে বিশাল একটি কলা হঠাৎ কোথা থেকে যেন চলে এলো। এটা টিকলো রাকা। ও, এ কি? কোথা থেকে এলো এই কলা? আহ, আমার মূল্যবান নতুন জুতো! কার কাজ এটা? এইটা তো শুরু। রাতে টিকলু ললিপপ চুষতে চুষতে যখন ঘরে ঢুকছিল, তখন মিঠাই দিদার চোখে পড়ল। এই টিকলু, এত বড় ললিপপ কোথায় পেলি? আর তোর মুখ এমন হাসি খুশি কেন? তুই কি চিলেকোঠা থেকে কিছু নিয়েছিস? না দিদা, ও তো বাজারের কাকুর কাছ থেকে পেয়েছি। আমি তো শুধু খেলছিলাম। শোন দাদু ভাই, আমাদের ঘরে বহু পুরনো রহস্য আছে। যদি তুই কিছু পেয়ে থাকিস, তবে জেনে রাখিস, যা সহজে পাওয়া যায় তা সাবধানে ব্যবহার করতে হয়।